পয়লা জানুয়ারি মঙ্গলবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পেতে রক্ষাবসত ঘরসহ একটি মুরগির ফার্ম। জানা গেছে, নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে যখন মানুষ আনন্দ উল্লাসে মেতে রয়েছেন, ঠিক সেই সময় আকস্মিক আগুনে পুড়ে ছাই একটি ঘর। তবে আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ধর্মনগর শহরের রাজবাড়ি এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা খোকন দেবনাথের বাড়িতে বসত ঘরের ছাদে আগুন দেখতে পেয়ে পার্শ্ববর্তী বাড়ির এক প্রতিবেশী বাড়ি মালিককে ফোন করে জানালে বাড়ি মালিক ছুটে গিয়ে দেখতে পায় ছাদে থাকা গোডাউনটি আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। গোডাউনে থাকা আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সাথে সাথেই খবর পাঠানো হয় ধর্মনগর দমকল দপ্তরে। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে 2টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অল্পেতে রক্ষা পায় পাশে থাকা একটি মুরগির ফার্ম সহ বসত ঘরটি। বাড়ির মালিক জানায়, আগুনে পুড়ে মতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 50,000 টাকার মতো হবে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কালকে আজকে ভোর 3:30টার সময় হঠাৎ করে আমাদের কাছে একটা কল আসে, রাজবাড়িতে নাকি একটা ফায়ার ইনসিডেন্ট হয়। তো আমরা অ্যাকর্ডিংলি এলাম। তারপরে এসে দেখি আমরা স্পট খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ছাদের উপরে খালি আগুন দেখা যাচ্ছে। তো আমরা ওই রাস্তা দিয়ে ঢুকেছি, রাস্তা খুঁজে না পেয়ে আমরা তো রাস্তা পাওয়া যাচ্ছে না। তারপর অনেক কষ্টে আমরা ওই টিনের উপরে দাঁড়িয়ে, ওইটা গোডাউনের উপরে দাঁড়িয়ে তারপর ওখান থেকে আমরা আগুনটাকে কন্ট্রোলে আনলাম। কি আসছিল কিতাবে আগুন লাগিয়েছিল? এটা গোডাউন না, ঠিক গোডাউনের মতোই। এটার মধ্যে খাটারিংয়ের কিছু ওই স্ট্রাকচার কাঠ ছিল, তারপরে টিন ছিল এবং সিনটেক্স ছিল। কি মনে করেন এটা ক্ষেত্রে আগুন? ওখানে তো মালিক পক্ষ থেকে ওরা বলেন যে ওখানে কোনো আগুন লাগার কোনো সোর্স নেই, তো একমাত্র কারেন্টের তার ছিল। তো আমরা ভেবে নিয়েছি এটা সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে।